মুসলমানেরা গভীর মনোযোগ। মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ইব্রাহিম নবীকে জাতির পিতা কে ঘোষণা করেছে? আর জোরে বলেন। অথচ বাংলাদেশের মধ্যে গত 16 বছরে লক্ষ্য করে দেখেছি ওই বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া, ভাস্কর্য বানায়া, মূর্তি বানায়া, রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি তৈরি করে এই বাংলার জমিনে প্রকাশ্যে তারা শিরকে লিপ্ত হয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? গত 16 বছরে তারা দেখেছি জাতির পিতা তৈরি করেছে নতুন করে, রাস্তায় রাস্তায় ভাস্কর্য বানায়া, মূর্তি বানায়া তার পুজো করেছে। আজকে আল্লাহর কি খেলা, যেই দিন স্বৈরাচার পালিয়ে গেল 1 ঘন্টার ভেতরে বাংলাদেশের যত মূর্তি ছিল আল্লাহ মাটির সঙ্গে সব মিশে দিয়েছে। এগুলো কার খেলা? এ জোরে বলেন কার ফায়সালা? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। আর কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে, আচ্ছা বলেন তো বাপ বেশি হওয়ার লক্ষণ ভালো না খারাপ? এই কথা বল না কেন? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। শরীয়তের বিধান সর্বোচ্চ 4 জন ব্যক্তি বাবা হতে পারে। জোরে বলেন কয়জন? একজন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, 3 নম্বর আমাদের আসল পিতা জন্মদাতা বাবা, আর 4 নম্বর হলো মাঝে মধ্যে শ্বশুরকে আব্বা বলা যেতে পারে। কথা কি বুঝেছেন? কিন্তু এই 4টের বাইরে যখনই যাবেন তখনই ভেজাল আছে না নাই? বাপ যখনই বেশি হবে তখন মনে করবেন জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে। কথা বল না যা। এই বাংলাদেশে কত ধরনের বাবা আছে? দয়াল বাবা, খাজা বাবা, কেল্লা বাবা, দয়াল বাবা, আলু বাবা, পিয়াজ বাবা, মূলো বাবা, আছে না নাই? যেই রকম বাবা ওই রকম জিকির। কথা বল না যা। ভালো করে বুঝতে হবে, হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না, কিন্তু যারা ধর্ম তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। এই বাংলাদেশে যত প্রকারের জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম খাজা বাবা ফরিদপুরের কাবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ যাকে রাও ওয়াও 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 হা 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 হা। এই কথা কোন কথা কোন? 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা শুধু কলম ধার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। এর কোন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে না। এইরকম ভণ্ড আছে না নাই? আর আমার মাঝে মধ্যে গান গাই, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মালিক আমার বুকে আয়, বুকের মধ্যে বাসে পানা, তার ভেতরে মেশিন গানা, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। এ কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। এখন বলুন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় লক্ষণ ভালো না খারাপ? আর মুড়িদ যদি মরিলে মুড়িদ হয় লক্ষণ ভালো না খারাপ? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, লঙ্গি খুলে পরীক্ষা করে ডাকা দরকার। আর আমার মাঝে মধ্যে গান গায়, বাজায়ো রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ বলবেন না? কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউস পাকের কোনো কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। এখন চিৎকার করে বলেন তো মরার সময় কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মানে কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যারা মধ্যে কালেমা পড়তে পারবে ওই একটা কালেমার ওসিলায় আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেবে। রাসূল বলতেছে কালেমা পড়তে বললে জান্নাত, আরে ভণ্ডগুলো বলতেছে কালেমা দরকার নাই, ঢোল তবলা বাজে কবর দিও। আমার মনে মনে বাপ পাদেরকে ঢোল তবলা বাজে কবর দাও, ফেরেশতারা বাটান নিয়ে রেডি আছে। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এই যে বাংলাদেশের একটা জেলা আছে কুষ্টিয়া জেলা, আজ থেকে 4 বছর আগে কুষ্টিয়া
দুইটা জেলার মধ্যে পরিভ্রমণ করার জন্য গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখি পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো চট, পরনে পরে আছে চট, আর শরীরে পাখার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে দেখি বগলের পশম 1.5 হাত আর মুখ হয়ে গেছে 1 হাত। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা বলে আমি কিছুক্ষণ পর আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এই পাগল মানুষের গাও ধরে কেন তোমরা টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ করে লক্ষ্য করে দেখলাম, ওই প্রতিটা আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। জিজ্ঞেস করলাম, বাবা আপনাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মানে কত বুঝবেন না? আমি বলে শরীয়তের হুজুর মানে বুঝবো না? আমি ডাকতে বলবে প্রতিটা আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীনাথে ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে চিৎকার করে পানি পানি বলতে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীনাথকে দেওয়া হয় নাই। যেই পানি ডাকলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো। আমি তখন ডাকতে বললাম, প্রতিটা আল্লাহর ওলি নবীর জাতিমা হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনে পানি ঠেকাতে পারবেন না। ও জোরে বলেন না। আসলে এরা হলো জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পেশাব করে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পেছনে পানি ব্যবহার না করলে আমরা হুজুররা তো দূরের কথা, আর বইয়া ঘর থেকে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বেড়ে যাওয়ার পর দয়া করে এক খাতা নষ্ট করিস না। এই সমস্ত ভণ্ডদেরকে দ্রুত পিতা করে গ্রেফতার করা দরকার। কথা কন ঠিক না? এই ঠাকুরগার মুসলমানের আলোচনা কি চলবে? চলাকার চলবে। হাত উঠান তো দেখে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে বলেন, বাপ দেশে হওয়ার লক্ষণ ভালো না খারাপ? এখন চিৎকার করে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? আর করে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, ফ্যামিলি মনোযোগ,